বিরোচরণী। সম ও দম সম্পন্ন, সর্বতোভাবে বিষয় গ্রহণে বিরত সহিষ্ণু সন্ন্যাসী সমাধি অনুষ্ঠানের দ্বারা নিজের সর্বাত্ম ভাব সর্বদা চিন্তা করিবে। এই সর্বাত্মতা চিন্তনের ফলে অবিদ্যা হইতে উৎপন্ন বিকল্পসমূহ অনায়াসে দূরীভূত করিয়া ব্রহ্মাকারে নিষ্ক্রিয় ও নির্বিকল্প রূপে সুখে অবস্থান করিবে। বলছেন সম ও দম সম্পন্ন। সম মানে যাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আর দম মানে যে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। একটা হলো মন আর একটা হলো ইন্দ্রিয়। আমাদের অনেক জায়গায় আমরা ইন্দ্রিয়কে মানে নিয়ন্ত্রণ করে নিই, যে ওটা শুনবো না, বাজে কথা শুনবো না, বা কোনো বাজে জিনিস দেখবো না। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে নিয়েছি, কিন্তু মন হয়তো নিয়ন্ত্রণ হচ্ছে না। শুনবো না বলে আমি পরে আবার ভাবছি কি বলছে, একটু শুনলে ভালো হতো, পরনিন্দা পরচর্চা একটু শুনলে ভালো হতো, কিন্তু আমার তখন আমি ইন্দ্রিয়টা কিন্তু নিয়ন্ত্রণ করে নিয়েছি। ওদিকে কথা হচ্ছে, আমি শুনিনি, চলে গেছি, কিন্তু মন আবার বলছে যে মানে ভেতরটা মানে ইয়ে করছে আর কি, খচখচ করছে যে শুনলে ভালোই হতো, বেশ মজা হচ্ছিল, বা সিনেমাটা দেখলে ভালোই হতো। তার মানে কি এখানে আমার দম আছে। দম মানে বাইরের যে ইন্দ্রিয় ওগুলোকে নিয়ন্ত্রণ করা, কিন্তু সমটা নেই, মনটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। আবার অনেক সময় মন নিয়ন্ত্রণে আছে, কিন্তু ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে, ওখান থেকে আবার মন আবার ইয়েতে চলে যায়, অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। কারণ আমি একটা জিনিস রাস্তায় যেতে যেতে আমার মন শান্ত আছে, কিন্তু হঠাৎ একটা কিছু দেখলাম, মারপিট হচ্ছে, এই হচ্ছে, এইবার এসে ওগুলো ভাবতে শুরু করে। আমার মনটা তার আগে নিয়ন্ত্রণেই ছিল, কন্ট্রোলে ছিল। যেই আমি উল্টোপাল্টা কিছু দেখলাম, ব্যাস আমি ওটা নিয়ে ভাবছি। তো সেখানে বলছেন যে সম ও দম সম্পন্ন, মানে দুটোই তার ক্যাপাসিটি থাকতে হবে। ইন্দ্রিয়গুলোকেও নিগ্রহ করা আর মনকেও টেনে আনা। আমাদের সমস্ত কিছু বাইরে বাইরে যায়, ইন্দ্রিয় বাইরে ছোটে, মনও বাইরে ছোটে, আমরা টেনে আনতে পারি না। সর্বতোভাবে বিষয় গ্রহণে বিরত, সাংঘাতিক কথা বলছে, বিষয় গ্রহণ করবোই না, বিষয় গ্রহণে বিরত। বিষয় গ্রহণ কে করে? আমার মন বিষয় গ্রহণ করে, আর কেউ করে না। আমি একটা ভালো মিষ্টি খেয়ে নিলাম মানে যে আমি বিষয় গ্রহণ খুব করছি, ব্যাপারটা ঠিক তা না। কিন্তু যদি আমি মিষ্টির কথা ভাবতে থাকি, তখন আমি অ্যাকচুয়ালি বিষয় গ্রহণ করলাম। আমার মন যেখানে যায় আমি অ্যাকচুয়ালি সেই বিষয়টাই গ্রহণ করি। আমার মন যদি সেই ভেতরে থাকে, ব্রহ্মে থাকে, আমি বিষয় গ্রহণ করছি না। মনটাই সব। মন কোথায়? এরা আগে বলা হতো না যে মন্ত্র দেওয়ার পর মন মন্তর, মন্ত্রকে বলে না মন্তর। কি মন্ত্র দিল রে? তার মানে মন্ত্র মানে মনটা তো, তুই মনটাকে কোথায় রাখছিস সেটাই বড়। সর্বতোভাবে বিষয় গ্রহণে বিরত সহিষ্ণু সন্ন্যাসী, যিনি সহিষ্ণু, যার মধ্যে তিতিক্ষা আছে, সমস্ত কিছুকে সহ্য করতে পারে, বিপরীত অবস্থাগুলো যিনি সহ্য করতে পারে, সহিষ্ণু সন্ন্যাসী সমাধি অনুষ্ঠানের দ্বারা নিজের সর্বাত্ম ভাব সর্বদা চিন্তা করিবে। তাকে সমাধির প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে এই গুণগুলো থাকতে হবে: সম, দম, তিতিক্ষা এবং উপরতি, বিষয় থেকে টেনে আনা, এইগুলো থাকতে হবে। এবং তার মানে তাকে রোজ চেষ্টা করতে হবে সে যেন সমাধিস্থ হয়, সর্বদা সমাধি অনুষ্ঠানের দ্বারা নিজের সর্বাত্ম ভাব সর্বদা চিন্তা করিবে। তো সমাধি যদি আমি অনুষ্ঠান করিবার চেষ্টা করি, যত আমি সমাধির চেষ্টা করব বা ধ্যানের গভীরভাবে ধ্যানের চেষ্টা করব,
আমার সর্বাত্ম ভাব, মানে আমি যে সে আত্মস্বরূপ ব্রহ্মস্বরূপ, এই ভাবটা আমার মধ্যে আসবে, এই ভাবটা আমার মধ্যে থাকবে, প্লে করবে, সর্বদা চিন্তা করিবে। এই সর্বাত্মতা চিন্তনের ফলে অবিদ্যা হইতে উৎপন্ন বিকল্প সমূহ অনায়াসে দূরীভূত করিয়া ব্রহ্মাকারে নিষ্ক্রিয় নির্বিকল্প রূপে সুখে অবস্থান করিবেন। এই যখন আমি চিন্তা করব আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, এই ভাবটা যত ভেতরে আসবে, এর থেকে কি হবে, অবিদ্যা থেকে যে আমাদের নানা রকম বিকল্প আসে, যে এই করতে হবে ওই করতে হবে, নানা রকম বৃত্তি ওঠে, জগতের দিকে ছোটায়, জগতের দিকে ছুটতে থাকি, হচ্ছে এটা কমে আসে, বাইরে ছোটা আমার কমে আসে, শুধু ব্রহ্ম চিন্তনের। আমাকে আজকে একজন ফোন করেছে, ফোন করে বলছে যে আমি হোম করব, মানে আপনি কি পারমিশন দিচ্ছেন? পারমিশন দেওয়ার কিছু না, তোর যে কেন 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 করবি না, ইচ্ছে হচ্ছে। এখন পারমিশন দেওয়া বড় কথা না, বড় কথা হলো যে যত বেদান্তের চর্চা করবি, জ্ঞানের চর্চা করবি, তত এই কর্মের বাইরের দিকগুলো আস্তে আস্তে কমে আসে। আমি না বলছি না, কিন্তু আমি বলছি বেদান্তের চর্চা একটু ভালো করে কর, একটু ভালো করে কর, তখন এই বাইরে ছোটা, যেটাই করি সেটাই তো বাইরে গিয়ে বাইরে ছুটছি, সেটা কমে আসে। মন যত ভেতরে ঢুকবে, মন যত শান্ত হবে, আমাদের এক্সট্রা কর্মগুলো আস্তে 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 সংহত হয়ে এক জায়গায় আসবে, স্থির হবে। কেননা বলাই হচ্ছে সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তি, বলছে হে পার্থ সমস্ত কর্ম জ্ঞানে গিয়ে শেষ হয়, অটোমেটিক সেটা কমে আসে, বাইরের কাজগুলো কমে আসে। সর্বাত্মভাব সর্বদা চিন্তা করিবেন। এই সর্বাত্মতা চিন্তনের ফলে অবিদ্যা হইতে উৎপন্ন বিকল্প সমূহ, অবিদ্যা থেকে আমাদের নানা রকম বিকল্প উৎপন্ন হয়। আমি ব্রহ্ম, এটা ছাড়া আমি মন হই, আমি বুদ্ধি হই, আমি আমার চিত্ত হই, আমি আমার অহংকার হই, ওগুলোর যখন যেটা হই তার সমস্ত ঝামেলাগুলো আমার হয়। সমস্ত আমি যদি শরীর হয়ে থাকি, তখন আমার শরীরের সমস্ত কিছুর সাথে আমি যুক্ত হয়ে যাব। আমি যদি মন হয়ে থাকি, আমার সুখ দুঃখ মনের যা কিছু, তার সাথে আমি যুক্ত হব। তো এই সমস্ত বিকল্পগুলো আস্তে আস্তে কমে আসতে থাকে, ব্রহ্মে মন লীন হতে থাকে, আরো স্থির হতে থাকে, আরো স্থিত হতে থাকে। কি বলছেন যে উৎপন্ন বিকল্প সমূহ অনায়াসে দূরীভূত করিয়া অনায়াসে ওইগুলো যে চলে যাবে, তার জন্য আমাকে বেশি চেষ্টা করতে হয় না। একটাই কাজ ব্রহ্ম চিন্তা করতে হবে, একটাই কাজ বেদান্তের চিন্তা করতে হবে, আমার বিকল্পগুলো এমনি আস্তে আস্তে মিলিয়ে যায়। আসল জায়গাটায় যখন ওষুধ পড়ে, তখন অনেক রোগ আস্তে আস্তে, যেমন আমার অ্যালার্জি হলো, আমার সারা গায়ে ফোসকা পড়বে, এই করবে, তখন ফোসকার ওষুধ তো আর ডাক্তার দেবে না, অ্যালার্জির ওষুধ দেবে। ওটা ঠিক মতো খেলে কি হবে, আস্তে আস্তে ফোসকা পড়বে না। মানে শরীরের যে রূপটা ছিল, আমার একটা চাকরিতে ফোসকা পড়ে বিকল্প রূপ তৈরি হচ্ছিল, তখন একটা বিকল্প রূপ তৈরি হচ্ছিল। কিন্তু যেই আসল জায়গায় ওষুধটা পড়লো, তখন দেখা যাবে আমি আমার স্বরূপে ফিরলাম, আসল জায়গায় আমি ফিরলাম, আমার শরীরটা ঠিক আছে, এটাই আমার আসল শরীর, অটোমেটিক এটা হবে। সেরকম ভাবেই কি করতে হবে, শুধু ভগবান কি বলছেন, করতে হবে ধ্যান, করতে হবে বেদান্ত, করতে হবে বেদান্ত, মানে বেদান্ত চিন্তা করো, বেদান্তের কথা ভাবো, ব্রহ্ম বাক্য ভগবান শিখিয়ে গেছে, সেগুলো ভাবো। ভাবতে থাকলেই, একটু পড়লাম, একটু ভাবলাম, ভাবতে থাকলেই আস্তে আস্তে আমার ভাবগুলো, সর্বাত্ম ভাবগুলো আসবে, ভেতর থেকে আসবে, এবং অনেক বিকল্প কমে আসবে। তখন কি বলছে, দূরীভূত করিয়া ব্রহ্মাকারে নিষ্ক্রিয় ও নির্বিকল্প রূপে সুখে অবস্থান করিবেন। আমার তখন নিষ্ক্রিয় মানে ক্রিয়া থাকবে না, ক্রিয়া থাকবে না মানে কোনো সংসারে কাজকর্ম করবো না তা নয়, ওগুলো থাকবে, কিন্তু মন স্থির থাকবে, এত স্থির থাকবে যে ক্রিয়া করছি বলেই ভাবটা আসবে। আর কি, নিষ্ক্রিয় নির্বিকল্প রূপে সুখে অবস্থান করিবেন।
তখন আমি কিভাবে অবস্থান করবো? সুখে, দুঃখে না যে আমার জগতের এটা নেই, ওটা করলে ভালো হতো, ওটা নেই, এটা এটা মানে এইগুলো, এই ভাবটাও থাকবে না। ভেতরের যে সুখ, পরম সুখ, আমাদের প্রত্যেকের ভেতরে সেই পরম সুখটা আছে, সেই সুখে আমি তখন থাকবো। সেই সুখ আমার থেকে আর যাবে না, কেউ কেড়ে নিতে পারবে না। ওই সুখ ভেতরে সবসময় থাকবে, সুখে অবস্থান করিব। অবিদ্যা নাশের ফলে সন্ন্যাসীর পক্ষে সকাম কর্মের অনুষ্ঠান আর সম্ভব হইবে না। আমরা যে কর্ম করি, অ্যাকচুয়ালি আমাদের শরীর পরে কর্ম করে, আমাদের মন অনেক বেশি কর্ম করে তার থেকে। একটা লোকের সাথে দেখা করব, গিয়ে হয়তো দুটো কথা বললাম, কিন্তু আমি 5 দিন ধরে ভাবি আমি যাব, ওর সাথে দেখা করবো, ও কি করবে, ও এটা বললে আমি এটা বলবো, তারপর এই করলে করবো, কিছু একটা বলে দিলে আমাকে যদি বাজে কথা বলে দেয় আমি এইভাবে রিয়েক্ট করবো, আমাকে যদি মিষ্টি করে কথা বলে তখন আমি এই করবো। 5 দিন ধরে ভাবছি, কিন্তু দেখা করে হয়তো আমার 5 মিনিট তার সাথে কথা হলো, কিন্তু আমি ভাবলাম 5 দিন ধরে, মানে আমার মন কিন্তু 5 দিন ধরে কর্ম করছে, শরীরটা কিন্তু 5 মিনিট কর্ম করবে। অ্যাকচুয়ালি মনটাই সব থেকে বেশি কর্ম করে। সেটা বলছেন অবিদ্যা নাশের ফলে আমাদের যখন অজ্ঞানটা নাশ হয়, অবিদ্যাটা নাশ হয়, সেই তার কি হয়, তার পক্ষে সকাম কর্মের অনুষ্ঠান আর সম্ভব হইবে না। সে আর কামনা বিশিষ্ট কর্ম আর করে না, সকাম কর্ম সে আর করে না, তার দ্বারা হয় না। যে কর্ম করে সেটা নিষ্কামই হয়ে। সাধনবিহীন ও অনুভব রহিত যে ব্যক্তি শাস্ত্র হইতে আত্মার স্বরূপ অবগত হইয়া মুখে বলিতে থাকেন আমি ব্রহ্ম, আমি সকল দোষ গুণের ও পাপপুণ্যের অতীত, তিনি মুক্ত হন না। বলছেন খুব সাংঘাতিক কথা, বলছে সাধনবিহীন, আমি সাধনা করলাম না, আমি ধ্যান ধারণা করলাম না, বেদান্ত চর্চা করলাম না, সাধনবিহীন ও অনুভব রহিত, বা আমার সমাধি হয়নি, সমাধি মানে সেই জ্ঞান হয়নি যেখানে ব্রহ্মের সাথে আমার সমস্ত ভেদ চলে যায়, সেই অনুভবটা হলো না। অনুভব রহিত যে ব্যক্তি শাস্ত্র হইতে আত্মা স্বরূপ অবগত হয়, শাস্ত্র পড়েছে, পড়ে জেনেছে আমি ব্রহ্ম, আমি আত্মা, আমি সমস্ত কিছু পারে, এইসব জেনেছে, জেনে মুখে খুব বলছে। বলছেন যে ব্যক্তি শাস্ত্র হইতে আত্মা স্বরূপ অবগত হইয়া মুখে বলিতে থাকেন আমি ব্রহ্ম, আমি সকল দোষ গুণের ও পাপপুণ্যের অতীত, তিনি মুক্ত হন না। বলছেন তিনি কিন্তু মুক্ত হন না। জ্ঞানাদেব তো কৈবল্যম, যার জ্ঞান হয়েছে সেই মুক্তি প্রাপ্ত হয়েছে, তারই মুক্তি হয়েছে। শুধু মুখে বললে হবে না আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, ওটা ভেতরে বোধ হতে হবে, বোধ হতে হবে। তো এইখানে শঙ্করাচার্য বলছেন, মানে আজ থেকে প্রায় 1300-1400 বছর আগের কথা। তার মানে তখনও মানুষ এরকম বলতো, উনি দেখেছেন, প্র্যাকটিক্যাল ওনার এক্সপিরিয়েন্স হয়েছে, তখনও মানুষ ওই ধরনের বলতো। তো এইটা এখনো আমরা দেখি। তো বলছে ওরকম ভাবে মুক্ত হওয়া যায় না, তোমাকে ডুবতে হবে, সেই ব্রহ্মের সাথে সমস্ত ভেদ চলে যেতে হবে, নাশ হতে হবে, আমি সেই ব্রহ্ম, এই জায়গায় জ্ঞান স্থিত হবে, তখন আমি মুক্ত হলাম। বুদ্ধি প্রভৃতির উপাধির ভিন্নতা বশত মানুষ নিজেকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অবস্থায় নানা রূপে কল্পনা করিয়া থাকে, কিন্তু উপাধিসমূহের নিবৃত্তি হইলে সাধক নিজের শুদ্ধ আত্মস্বরূপ অনুভব করেন। সুতরাং বুদ্ধিমান সাধক উপাধি নাশের জন্য সর্বদা নির্বিকল্প সমাধিতে অবস্থান করিবেন। বলছে কি, বুদ্ধি প্রভৃতি উপাধির ভিন্নতা বশত মানুষ নিজেকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অবস্থায় নানা রূপে কল্পনা করবে। আমাদের অনেকগুলো উপাধি আছে, আসল স্বরূপ কি, আসলে আমি ব্রহ্ম, আসলে আমি সেই ব্রহ্ম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এটা আমার আসল স্বরূপ। কিন্তু যখন আমি এটা বুঝি না, যখন আমাদের মধ্যে অজ্ঞান থাকে, তখন আমি
নানা রকম ভাবে নিজেকে কল্পনা করি। এই যে বললাম, আমি দেহ, আমি মন, আমি বুদ্ধি, আমি চিত্ত, আমি অহংকার, এরকম নানাভাবে নিজেকে কল্পনা করি বিভিন্ন সময় এবং বিভিন্ন অবস্থায়, নানা রূপে কল্পনা করে থাকি। কিন্তু উপাধি সমূহের নিবৃত্তি হইলে, যখন এই জ্ঞানের চর্চা করি, যখন আমি এই ব্রহ্মের চর্চা করি, গুরুর থেকে শুনে, সেই ব্রহ্ম বাক্য শুনে আমি যখন ভেতরে নিজেকে খুঁজি যে কোনটা আমি, এটাই কি আমি, এবং আমি বিচার করে এই উপাধিগুলোকে ত্যাগ করার চেষ্টা করি যে এটা তো আমি নই, আমি তো দেহ নই, আমি তো মন নই, আমি তো বুদ্ধি নই। এইগুলোকে যখন আমি ছাড়তে থাকি, ত্যাগ করতে 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 যখন আমি সেই জায়গায় যাই, সেই জায়গায় ডুবি, বলছেন এই উপাধিসমূহ নিবৃত্তি হলে সাধক নিজের শুদ্ধ আত্মস্বরূপ অনুভব করে। যখন এই উপাধিগুলো চলে যায়, তখন আমি আমার জায়গায় স্থির হই, আমি নিজেকে আত্মা হিসেবে, ব্রহ্ম হিসেবে অনুভব করতে, ওটাই আমার স্বরূপের বোধ। এবং সেই অবস্থায় কি আমি দেখি আমার কোনো অভাব নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, আমি মানে সমস্ত কিছুর মধ্যে আমি ব্যক্ত, আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। এই জায়গায় আমার মনটা চলে আসে, এই জায়গায় আমি প্রতিষ্ঠিত হই। এটা কিন্তু একটা বোধ, একটা অনুভূতি, না হলে বোঝানো যাবে না। এই জন্য বলছেন বোঝে প্রাণ বোঝে যায়, না হলে এটা বোঝানো যায় না। ওটা মুখ দিয়ে বোঝানো কি, মুখ দিয়ে বলাই যায় না। ওটা বলবে কিভাবে সে? বলতে গেলে তো সে দুই দেখছে, একজন যে আরেকজনকে দেখছে তাকে বলছে, কিন্তু যখন সে অনুভব করছে তখন তো সব একাকার। তো বলছেন যে সেই শুদ্ধ আত্মস্বরূপ সেটাই অনুভব করে। সুতরাং বুদ্ধিমান সাধক, এইটাই একটা সাংঘাতিক কথা, বুদ্ধিমান সাধক কি করে? সে উপাধি নাশের জন্য সর্বদা নির্বিকল্প সমাধিতে অবস্থান করিবে। যে বুদ্ধিমান, বুদ্ধিমান বলতে যে আলু পটল ঠিক দামে কিনতে পারে তাকে বুদ্ধিমান বলছে না, বলছে যে সেই বুদ্ধিমান যে এই ব্রহ্মে থাকার চেষ্টা করে, ব্রহ্মে পৌঁছানোর চেষ্টা করে, সেই বুদ্ধিমান, সেই নির্বিকল্প রূপে অবস্থান করার চেষ্টা করে, সেই বুদ্ধিমান। কে বলছেন? এমন একজন বলছেন যাকে সারা পৃথিবী জগৎগুরু নামে সম্বোধন করে, যাকে শিবের অবতার বলা হয়। তারাই তো আমাদের আদর্শ, তাদের কথাই তো মানব। কিন্তু আমি যদি জগতের কথা মেনে, জগৎ যেটাকে বুদ্ধিমান বলে, আমি সেইভাবে হওয়ার চেষ্টা করি, তাহলে তো আমি তো অ্যাকচুয়ালি বোকা হয়ে যাচ্ছি। আমার কাজ নিজেকে খুঁজে পাওয়া, অনুভব করা, এবং সেটাই মহাপুরুষরা, সেটার প্রসেস মহাপুরুষরা দেখিয়ে দিচ্ছে। আমার সবসময় চেষ্টা করতে হবে আমি যেন সেটা অনুভব করতে পারি। যে হচ্ছে নির্বিকল্প সমাধিতে অবস্থান করিবেন। সৎস্বরূপ ব্রহ্ম বিচারে তৎপর মানব একনিষ্ঠার ফলে অবশ্যই ব্রহ্মভাব প্রাপ্ত হয়। সৎস্বরূপ ব্রহ্ম বিচারে তৎপর, যে সত্যি সত্যি বিচার করে, বিচার করতে পারে, ব্রহ্ম বিচারের তৎপর, মানে সবসময় ভাবে যে না আমাকে বিচার করতে হবে। এই যে তৎপর, না ওই আশ্রমে যেদিন যাব শুনতে সেদিন একটু বিচার করবো, বাকি সময় সংসার করবো, এটা হচ্ছে তৎপর। এক সময় করলাম, এক সময় ছেড়ে দিলাম, তা নয়, সবসময় রাখতে হবে। তা বলে কি সেই সময় অন্য কাজ করা যাবে না? করা যাবে, সবই প্র্যাকটিস, ইচ্ছে করলে করা যাবে। কিন্তু হচ্ছে সৎস্বরূপ ব্রহ্ম বিচারে তৎপর মানব একনিষ্ঠার ফলে, সে যদি ধরে থাকে ওই বিচারটাকে ঠিকভাবে ধরে থাকে, তাহলে কি হবে? অবশ্যই ব্রহ্মভাব প্রাপ্ত হন, অবশ্যই তা হবে, না হওয়ার কিছু নেই। কেন? ওটাই আমার স্বরূপ, আমি অ্যাকচুয়ালি ওটাই। আমি যদি সত্যি সত্যি চেষ্টা করি, সত্যি সত্যি চাই, আমি ঢুকতে পারবোই, আমি যেতে পারবোই। কেন? ওটা আমার মধ্যেই আছে। উপরে একটা আবরণের জন্য আমি আটকে বসে আছি,
কিন্তু চেষ্টা করলেই তো আবরণের মধ্যে ধাক্কা হচ্ছে, করতে করতে একসময় খোলস ফেটে যায়। খোলস ফেটে গেলেই আমি ভেতরে ডুবে যাব। বলছেন যে অবশ্যই ব্রহ্মভাব প্রাপ্ত হন। কাঁচ পোকার দ্বারা ধৃত তেলা পোকা যেমন কাঁচ পোকার চিন্তা করিতে করিতে কাঁচ পোকা হয়ে যায়। বলছে তেলা পোকাকে যখন কাঁচ পোকা ধরে, এটা বলা হয় একটা কথা, তখন তেলা পোকাটা সবসময় ওর কথা চিন্তা করে, এই রে আমাকে তো এখন শেষ করে দেবে। করতে করতে ও কাঁচ পোকায় পরিণত হয়। তো যখনই আমি সেই কথাটা মানেটা কি, যখন আমি সেই ব্রহ্ম চিন্তা করতে থাকবো, নিজের স্বরূপের চিন্তা করতে থাকবো, করতে করতে আমার কি হবে, আমিও সেই ব্রহ্মই হয়ে যাব। আমি সেই ব্রহ্মই হয়ে যাব, আর কোনো তফাৎ থাকবে না। তখন আমিও দেখব আমি সেই সর্বভূতে, সর্বভূতেষু, শুধু দেবী সর্বভূতে না, ইয়া দেবী সর্বভূতে না, সবাই সর্বভূতেই একই আছে, দুই নেই, দুই তো নেই, এই অনুভব হবে। কাজ পোকা হয়ে যায়। তেলা পোকা অন্য সকল কর্ম ও চিন্তা নিঃশেষে ত্যাগ করিয়া কাজ পোকার চিন্তা করার ফলে কাজ পোকাই হয়ে যায়। সে অন্য কিছু কাজ করতে পারবে না, তাকে তো ধরে নিয়েছে, তাকে তো ধরে নিয়েছে। ধরে নেওয়াতে সে যার জন্যই হোক, সে তার কথাই চিন্তা করছে, যে তাকে ধরেছে। তা আমাদেরও তো ভগবান ধরেছে, বা আমরাও যদি এই চিন্তাটা করতে থাকি, ভগবান মানে কি, সে পরম ব্রহ্মই, দেহরূপে আছেন কিন্তু পরম ব্রহ্মই। আমিও যদি সেই চিন্তা করতে থাকি, করতে করতে আমরাও সেটাই হয়ে যাব, সেটাই হয়ে যাব, কোনো তফাৎ থাকবে না, একাকার, কাজ পোকাই হয়ে যায়। এই প্রকারে সমাধানশীল সাধক একনিষ্ঠার সহিত শুদ্ধ ব্রহ্মস্বরূপ ধ্যান করার ফলে স্বীয় শুদ্ধ ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেন। সমাধানশীল সাধক যে সমাধান চায়, যে সমাধি চায়, যে সমাধান চায় জীবনে, সেটা পায় একনিষ্ঠার ফলে। যার একদিকে মন, ওইখানে মন, যেটা আমাকে তোরা যে যা বলিস ভাই আমার শোনার হয়ে যায়, তোরা যে যা বলিস ভাই, তার মানে যে যা বলে ওগুলো শুনছে, কিন্তু আলটিমেটলি নিজের ডিসিশন দিচ্ছে আমার শোনার হয়ে যায়। কেউ বলছে এটা চাই, টাকা চাই, কেউ বলছে পয়সা চাই, কেউ বলছে পাওয়ার চাই, কেউ বলছে নাম যশ চাই, ও বলছে আমার শোনার হয়ে যায়, আমার সেই ব্রহ্মই চাই, যাকে পেলে সব পাওয়া যায়। এমন কোনো বস্তু আছে যাকে পেলে সব পাওয়া যায়? টাকা পেলে মান সম্মান পাবো না, মান সম্মান পেলে টাকা পাবো না, শিক্ষা খুব পেলাম কিন্তু সাধারণ মানুষ পাত্তা দিচ্ছে না, কিছু না কিছু বাদ থাকে। কিন্তু এটা পেলে সব হয়ে যায়, সব পাওয়া হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। সুতরাং যে বুদ্ধিমান সে কী করবে? সে এটাই চাইবে, অন্য কিছু চাইবে না। এর হচ্ছে একনিষ্ঠার হলে সেই জায়গায় শুদ্ধ ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে। আত্মার যথার্থ স্বরূপ অত্যন্ত সূক্ষ্ম, দেহ অপেক্ষা বুদ্ধি প্রবৃত্তি সূক্ষ্ম, আত্মার বুদ্ধি প্রবৃত্তি হইতেও সূক্ষ্ম। এই আত্মস্বরূপ স্থূল বুদ্ধি ব্যক্তিগণ ধারণার অগম্য। বলছে আত্মা সব থেকে সূক্ষ্ম। যেমন আমাদের এই শরীর, এই শরীরগুলোকে দেখা যায়, মোটা রোগা যাই হোক সবাইকে দেখা যায়, কিন্তু তার ভেতরে যে বুদ্ধি, তার ভেতরে মন, ওটাকে দেখা যায় না। তার মানে ওটা আরো সূক্ষ্ম, আরো ছোট, আরো ব্যাপক, ওটাকে দেখা যাচ্ছে না। কিন্তু বলছে সেই ব্রহ্ম কি, এই মানে এই মন বুদ্ধি এগুলো থেকেও আরো সূক্ষ্ম। সুতরাং বলছে এইরূপ এই আত্মস্বরূপ স্থূল বুদ্ধি ব্যক্তিগণের ধারণার অগম্য, মানে তারা এই আত্মাকে ধারণাই করতে পারে না। কেন? তারা স্থূল বুদ্ধি, তাদের বুদ্ধিটা স্থূল হয়ে আছে। বুদ্ধি স্থূল কাকে বলে? যাহারা দেহ ও ইন্দ্রিয়াদিতে এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্ত তারা স্থূল, স্থূল বুদ্ধি। দেহ এবং ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয় যারা আসক্ত তারা স্থূল, তারা স্থূল বুদ্ধি। সুতরাং আমাকে যদি সেই আত্মা বা ব্রহ্মকে জানতে হয় বা অনুভব করতে হয়,
আমার মনটা সেটা থেকে বেরিয়ে আসতে হবে। সেই বুদ্ধিতে যদি আসক্ত থাকি তাহলে হবে না, আমাকে সেই গভীরের ওই জায়গাটাতে ধরতে হবে, সেই সূক্ষ্ম জায়গাটাতে মনে পৌঁছাতে হবে, মনকেও ছাড়িয়ে গিয়ে বুদ্ধিকেও ছাড়িয়ে গিয়ে সেই আত্মাতে পৌঁছাতে হবে। কিন্তু আমি যদি স্থূল বুদ্ধি হয়ে থাকি তাহলে তো কিছু করার নেই, দুটো তো একসাথে হবে না। দু নৌকায় পা দিয়ে কি চলা যায় কখনো? সেটা যায় না, সেটা যায় না। তো ওই যে বলছেন যে স্থূল ব্যক্তিগণের ধারণার অগম্য, চিত্তের একাগ্রতা সাধনের ফলে যাহাদের বুদ্ধি অত্যন্ত শুদ্ধ, সর্বতভাবে বিষয় চিন্তা হইতে বিরত হইয়াছে, সেই সকল মহামনা ব্যক্তি অত্যন্ত সূক্ষ্ম বৃত্তির সহায় আত্মস্বরূপ উপলব্ধি করিতে সমর্থ হন। ভগবানকে তার গুরুদেব বললেন, তোমার বুদ্ধির সৌকর্যের জন্য বেদান্তের সার আমি তোমাকে বলছি, তোমার বুদ্ধি এত সার, সেই জন্য আমি তোমাকে বলছি। তার মানে কি, ভগবানের বুদ্ধি স্থূল বুদ্ধি ছিল না, তার স্থূল বুদ্ধি ছিল না। তো বলছেন যে যাহাদের চিত্তের একাগ্রতা সাধনের ফলে, যে সবসময় ধ্যান ধারণা করছে, এই চর্চা করছে, সেই ব্রহ্মটাকে ধরার চেষ্টা করছে, এই যে ধরার চেষ্টা করছে, সাধনা করছে, করতে করতে তার বুদ্ধি কিন্তু সূক্ষ্ম হচ্ছে। সূক্ষ্ম হতে হতে বলছে যে একাগ্রতা সাধনার ফলে যাহাদের বুদ্ধি অত্যন্ত শুদ্ধ, যার বুদ্ধি শুদ্ধ এবং নির্মল হয়ে যাচ্ছে, বুদ্ধির মধ্যে কোনো বিষয় আর থাকছে না, বিষয়ের প্রতি টান থাকছে না, জগতের প্রতি আসক্তি থাকছে না। তার ক্ষেত্রে কি হচ্ছে? বলছে অত্যন্ত শুদ্ধ হয়ে যাচ্ছে বুদ্ধি, নির্মল, সর্বতভাবে বিষয় চিন্তা হইতে বিরত হইয়াছে, বিষয়ে চিন্তা হইতে বিরত হয়েছে। কিন্তু বিষয় যে ইউজ করছে না তা তো না, যে খুব বিচার করে সে কি খাওয়া দাওয়া করে না? সে যখন ভাত খাচ্ছে, ভাতটা তো একটা বিষয়, ওটা তো খাচ্ছে, কিন্তু সে কি বিষয় চিন্তা করছে? বিষয় চিন্তা করছে না, বিষয় গ্রহণ করছে। কিন্তু আমরা যত না গ্রহণ করি তার থেকে বেশি বিষয় চিন্তা করি, এটাই সমস্যা। এই বলছেন যাহারা সর্বতভাবে বিষয় চিন্তা হইতে বিরত হইয়াছে, বিষয় হইতে বিরত হইয়াছে বলেননি, কিন্তু বিষয় হইতে বিষয় মানে বিরত হইয়াছে বলতে গেলে আমরা মরে যেতে হবে। কেননা থাকছি একটা বাড়িতে, একটা বিছানায় শুচ্ছি, গায়ে হয়তো একটা লেপ দিচ্ছি, কম্বল দিচ্ছি, সবই তো বিষয়, খাচ্ছি, সবই তো বিষয়। বলছে না কিন্তু বিষয় হইতে বিরত হইয়াছে, কি বলছেন? বিষয় চিন্তা হইতে বিরত হইয়াছে। সুতরাং সমস্ত কিছু নির্ভর করে আমার মনের ওপর। শরীর কি খাচ্ছে কি পড়ছে বড় কথা না, বড় হলো মন। বিষয় চিন্তা হইতে বিরত হইয়াছে সেই সকল মহামনা ব্যক্তি অত্যন্ত সূক্ষ্ম বৃত্তির সহায়, যার বিষয় চিন্তা আর নেই, সে যদি আরো সূক্ষ্মভাবে সেই ব্রহ্মকে ধরার চেষ্টা করে, বিচার করতে করতে মন যদি অতি সূক্ষ্ম হতে থাকে, একদম সূক্ষ্ম হয়ে যায়, শার্প হয়ে যায়, সূক্ষ্ম বৃত্তির সহায় আত্মস্বরূপ উপলব্ধি করিতে সমর্থ হন, তখন তিনি সেই ব্রহ্মকে অনুভব করতে পারেন। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কথা, আমাদের যে কথাগুলো বললেন, যে বিষয় চিন্তা ছাড়তে হবে, সমদম সম্পন্ন। আমাদের মানে মন যেন বাইরের বিষয়ে না যায়, আমাদের ইন্দ্রিয়গুলো যেন বাইরের বিষয়ে না যায়, এবং আমি যদি কোনোভাবে যাই, আমি সঙ্গে সঙ্গে টেনে মানে এটাকে নিয়ে আসতে পারি, এবং আমি সেই ব্রহ্ম চিন্তায় যেন আমাকে লাগাতে পারি। করতে করতে মনটাকে একনিষ্ঠ করতে হবে, এক চিন্তায় করতে করতে আস্তে আস্তে মন শুদ্ধ হবে, নির্মল হবে, বিষয় চিন্তা হবে না, আসক্তি চলে যাবে, এবং সূক্ষ্ম জিনিস সে চিন্তা করতে পারবে। করতে করতে সে দেহ ছাড়িয়ে মনে, মন ছাড়িয়ে বুদ্ধিতে, বুদ্ধি ছাড়িয়ে আত্মাতে সমাধিস্থ হবে। এবং যখন সমাধিস্থ হবে তখনই সে নিজেকে জানতে পারবে, অনুভব করতে পারবে, তখনই তার সমস্ত সমস্যার শেষ হবে, সমাধান হবে। তখনই সে ঠিকভাবে সুখে থাকবে, এবং এই সুখ তার কন্টিনিউ করবে, এই সুখ তার নিজস্ব।
এই সুখ তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ, কেননা এটা সে নিজেই, সে সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, শান্তি স্বরূপ, তৃপ্তি স্বরূপ, বিশ্রাম স্বরূপ, এই সে নিজে। এই জায়গায় অনুভবটা আসতে হবে, এটাই মহাপুরুষরা শেখাচ্ছে।